আমরা তো বা- বাংলাতে কোরআন পড়তাম, বাংলাতেই সবকিছু পড়তাম। তারপরে আমরা তো একসময় হাত ছেড়ে দিয়েছিলাম, আর হয়তো আমরা কোরআন না জেনেই হয়তো আমরা কবরে যাব। আমরা এই আশা ছেড়েই দিয়েছিলাম। তারপরে আবার শুরু করলাম আপনাদের মতো প্ল্যাটফর্ম পাওয়ার পর আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি শিখে গেলাম। তো বাংলাতে পড়তেন আর আরবিতে পড়ছেন, দুটোর মধ্যে পার্থক্য কি বুঝছেন? জি, অনেক পার্থক্য। যেমন ধরুন একটা বলছি, বাংলাতে আইন যদি লিখে আইন লিখবে, তো আইনের মাখরাজটা কোথায় সেটা থেকে যদি না উচ্চারণ করা হয়, তাহলে আইন তো বেরিয়ে আসবে না। এবারে যেমন হরুপের হালকি 6টা অক্ষর, সেই জায়গা থেকে মাখরাজটাকে বের করতে হবে। যেমন ধরুন খারা যাবর খারাজের উল্টা পেশ হলে পারে যে একালি পরিমাণ টেনে পড়তে হবে, এইসব তো কিছু লেখা থাকে না ওইখানে। ওইখানে জাস্ট হা হা লিখে বেরিয়ে গেলাম। জি জি। হায়ের উপর ধরুন খারা যাবর আছে, হা করে এক লাইফ টানতে হবে, সেসব টানাটুনি তো থাকে না। তো ওইটা সম্পূর্ণই ভুল পড়া। যাক, আল্লাহ না জেনেও তো আমি আল্লাহ সন্তুষ্টির জন্য চেষ্টা করে গেছি, সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয়ই মাফ জি করে জি জি, দেবেন। অবশ্যই অবশ্যই। তো তো আমরা এইটাই পড়ে এখন তো চেষ্টা করি, এইটাই পড়ে, এই কোরআন পড়ে পড়েই শেষ করে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, বাড়ি থেকে অফিস কেমন কত আছেন? দূরে আপনাদের? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন তো আফসার আলী ভাই? জি, জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের বাড়ি থেকে অফিস হচ্ছে 15 কিলোমিটার মতো দূর। আমরা থাকি এখানে ডানলপ রথতলার ওইখানে। আর আচ্ছা আচ্ছা। অফিস হচ্ছে থিয়েটার রোডে। তাহলে আপনারা মোট তিন ভাই? জি উস্তাদ, আমরা 3 ভাই 2 বোন। তো আমরা 2 বোনের হাজবেন্ডকেও আমার দুলা ভাই, তাদেরকেও দারুল আমল একাডেমিতে ভর্তি করিয়েছি। ওদেরও চলছে ইনশাল্লাহ, ওনারাও মেহনত করে যাচ্ছেন। আর আমার বড় ভাইকেও আমরা ভর্তি করেছি। আগে আমরা 2 ভাই ভর্তি হয়েছিলাম, তারপর আমরা বড় ভাইকেও সাজেশন দিলাম যে আপনিও ভর্তি হয়ে যান। তাহলে এখান থেকে ধীরে 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 লেগে থাকলে শিখে যাব আমরা। কারণ আমরা ইনশাল্লাহ। তো দুনিয়ার কাজ করে করে পড়াশোনা করেছি, ওই পড়াশোনার কোনো আলটিমেট শেষ, যেমনি 60 বছর হয়ে যাবে পড়াশোনা শেষ। কত রকম ভ্যারাইটিস ভ্যারাইটিস বই আমরা পড়েছি, কিন্তু এইখানে একটাই বই, দিল দিয়ে পড়ে যেতে হবে। যত পড়বে তত নেকি। জি জি। এটাই, এর থেকে আর বড় কিছু নেই। তো আমরা আল্লাহর রহমতে এখন শুরু করেছি, পড়ে যাই। দোয়া করেন যাতে আরো বেশি বেশি করে পড়তে পারি। আপনারা কোরআন পড়ছেন, কিরকম লাগছে এখন জি, খুব ভালো অন্তরে? লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যে আমরা বলতে পারছি যে আমরা কোরআন পড়ছি। কখনো ভাবিনি যে আমরা কোরআন পড়বো। আমরা তো বা- বাংলাতে কোরআন পড়তাম, বাংলাতেই সবকিছু পড়তাম। তারপরে আমরা তো একসময় হাত ছেড়ে দিয়েছিলাম, আর হয়তো আমরা কোরআন না জেনেই হয়তো আমরা কবরে যাব। আমরা এই আশা ছেড়েই দিয়েছিলাম। তারপরে আবার শুরু করলাম আপনাদের মতো প্ল্যাটফর্ম পাওয়ার পর আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি শিখে গেলাম। তো বাংলাতে পড়তেন আর আরবিতে পড়ছেন, দুটোর মধ্যে পার্থক্য কি বুঝছেন? জি, অনেক পার্থক্য। যেমন ধরুন একটা বলছি, বাংলাতে আইন যদি লিখে আইন লিখবে, তো আইনের মাখরাজটা কোথায় সেটা থেকে যদি না উচ্চারণ করা হয়, তাহলে আইন তো বেরিয়ে আসবে না। এবারে যেমন হরুপের হালকি 6টা অক্ষর, সেই জায়গা থেকে মাখরাজটাকে বের করতে হবে। যেমন ধরুন খারা যাবর খারাজের উল্টা পেশ হলে পারে যে একালি পরিমাণ টেনে পড়তে হবে, এইসব তো কিছু লেখা থাকে না ওইখানে। ওইখানে জাস্ট হা হা লিখে বেরিয়ে গেলাম। জি জি। হায়ের উপর ধরুন খারা যাবর আছে, হা করে এক লাইফ টানতে হবে, সেসব টানাটুনি তো থাকে না। তো ওইটা সম্পূর্ণই ভুল পড়া। যাক, আল্লাহ না জেনেও তো আমি আল্লাহ সন্তুষ্টির জন্য চেষ্টা করে গেছি, সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয়ই মাফ জি করে জি জি, দেবেন। অবশ্যই অবশ্যই। তো তো আমরা এইটাই পড়ে এখন তো চেষ্টা করি, এইটাই পড়ে, এই কোরআন পড়ে পড়েই শেষ করে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদের জন্য বিশেষ দোয়া থাকলো, আপনাদের তিন ভাইয়ের মুখে সত্যি একটা আলাদা নুরানিয়াত দেখি আমি। ওই জন্য পার্সোনাল আপনাদের সঙ্গে একটু কথা বললাম, খুব ভালো লাগলো। তো আপনি আপনার লেভেলে যারা মানুষ, যারা অফিস লেভেলে কাজ করে, তাদের ব্যাপারে আপনি কি সাজেশন করবেন? এবং তাদের ব্যাপারে বলবো, দেখুন এটা তো শয়তানের অসওয়াসা থাকে যে এখন সময় হচ্ছে না, আবার করব, ভালো করে দেখছি, এই জিনিসটা করার পর করব, এই ভাবতে ভাবতে টাইম কিন্তু চলে যাবে, তখন দেখুন চোখ বন্ধ আর কোনো কিছু নেই, সময় নেই। তো
এই যে দারুল আমল একাডেমি যেটা আছে, সেইখানে যে যখন সকাল 7টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত, 10টায় লাস্ট ক্লাসটা হয়, তো ওই সময়ের মধ্যে যে কোনো একটা সময় যদি ফ্রি করে বের করে নেওয়া হয়, 1 ঘন্টা, 1 ঘন্টা আল্লাহর জন্য দেওয়া, এই দিলে পারে সে দারুল একাডেমি যেভাবে প্ল্যাটফর্মটাকে সাজিয়ে গুছিয়ে গ্রামার গুলোকে এত সুন্দরভাবে বানিয়ে সামনে প্রেজেন্ট করে দিচ্ছে বয়স্কদের জন্য, তো খুব তাড়াতাড়ি সে শিখে যাবে। আর একটুখানি যদি অফিসের ফাঁকে 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 একটু করে চর্চা করা হয়, তাহলে কিন্তু জেহেনের মধ্যে সব গেঁথে যাবে। প্রথমে গাঁথতে চাইবে না, কারণ আমাদের একটা বয়স হয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে অনেক ভুল, মানে ভুলে যাওয়ার একটা প্রবণতা এসে যায়। তো যখন এটা কন্টিনিউয়াসলি চর্চা করা হবে, তখন কিন্তু এটা জেহেনের মধ্যে গেঁথে যাবে। জি জি এটা জি। আমি যত ভাইরা অফিস আদালত করছে, আমি সাজেশন করব যে সুযোগ পেলে এইখানে একবার জয়েন করে চেষ্টা করুন, দেখুন হয়ে যাবে। ছেড়ে দিলে হবে না, চেষ্টা করে ও শয়তান তো পিছনে লেগে থাকবে। দুদিন একদিন করে মনে হবে না পারছি না, কষ্ট, কিন্তু ওই যে 29টা হরফ একবার আয়ত্ত করে নিলে আর ভোলা যাবে না ওইটা, ইনশাল্লাহ। এরপর সব জায়গায়, কোরআনের সব জায়গায় ওইটা আছে, সব জায়গার মধ্যে থেকেই কোরআন থেকেই তুলে তুলে পড়ে নেওয়া হবে। আলহামদুলিল্লাহ, তখন হয়ে যাবে। একটা হরফ পড়ো 10 নেকি, সব জায়গায় বলে আসছেন যে একটা হরফ পড়লি 10 নেকি। তাহলে 29টা হরফ যদি আমি পড়ি, আর কতবার করে যদি পড়ি, তাহলে কত কত নকিয়া নেকি আল্লাহ তালা দেবেন। জি জি জি, অবশ্যই। আসল জিনিসটাই আপনি বুঝতে পেরেছেন যে প্রথমে দু চারটে সবক একটু কঠিন লাগে, ওটা একবার আয়ত্ত করে নিলে ব্যাস বাকি সব জায়গায় সরল লাগবে। জি। আমি আরেকটা উস্তাদ, একটা জিনিস, আপনারা যে এই যে কোরআন যে পড়াচ্ছেন, যেমন করে আমাদের উস্তাদরা এত সুন্দর, মানে এত মেজাজ ঠান্ডা, আমরা হলে আমরাই বকাবকি করে দেবো, কিন্তু নানা রকম কোশ্চেন করছি, এত সুন্দরভাবে পড়িয়ে দিচ্ছেন আদরের সহিত। এই রকম ভাবেই যদি উস্তাদ মাকরাজ যে মক্স করান, যদি সুরার এরকম একটা ক্লাস আপনারা চালু করতে পারেন, যে মক্স যেমন কোরআনটা পড়াচ্ছেন, মানে হেজ্জে করে করে কন্টিনিউ এরকম মার্কস করিয়ে যদি সূরাগুলোকে, নর্মাল যারা আছে বাংলা ধরুন পড়তে চাইছে না, তাও জোর করে এসে যদি সূরাগুলো একটু ভালো করে শিখে নেয়, তাহলে নামাজটা হয়তো ভাবে সব পড়া যাবে। ওইটার যদি একটা ক্লাস আপনার চিন্তা ভাবনা করেন, যে এইভাবে একটা ক্লাস চালু করা যাবে, জয়েন করে মক্স করাবে, ওটা কন্টিনিউয়াসলি এক মক্স। পারার পরে, এক পারার পরে ইনশাল্লাহ দেখবেন ওই ক্লাসটা আপনাদের এসে যাবে, এক পারা হয়ে গেলে সামনে পাবেন। না, আমি আমি এমনি যারা কোরআন পড়ছে তাদের জন্য বলছি না উস্তাদ, এমনি যদি ইন জেনারেল একটা আচ্ছা আচ্ছা করতে আচ্ছা পারে। আচ্ছা। যারা কোরআন জানে সপ্তাহে একদিন বা দুদিন শুধু ওই মস্কের জন্য তাদেরকে আমরা, আচ্ছা জি আচ্ছা জি, আচ্ছা, জি জি, এর জিনিসটা সূরাগুলোকে মাথায় পড়াবে। রাখবো এটা। যে তাহলে ওটা একটা একাডেমির তরফ থেকে একটা ফ্রি সেশন, সপ্তাহে একদিন ক্লাস, যারা কোরআন জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন, লিঙ্ক পাঠাবো, এলে আমরা মস্ক করাবো। জি হুম জি। হুম, জি জি জি, এটা একটা ভালো করা যেতে পারে, জি এটা মাথায় রাখবো, খুব তাড়াতাড়ি চালু করবো ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি চালু করবো ইনশাল্লাহ, এটা ভালো ফায়দা হবে। কেন, হাজার হাজার মানুষ কোরআন পড়ে কিন্তু কায়দা অনুযায়ী কেউ পড়ে না। জি, কেউ কায়দা অনুযায়ী পড়ে না। হারাকাত এটা খাড়া ঠিক। জাবর আলিফ মাদ্দা এ সব সমান। এটা ঠিক বলেছে। ঠিক না, ঠিক, এটা এটা এত অনেক সুন্দর করে ফায়দা আপনারা হবে। গ্রামারটাকে, এত সুন্দরভাবে গ্রামারটা তৈরি করেছেন, যেটা মাথার মধ্যে একদম গেঁথে যাবে। সঙ্গে যে আহ, মনে রাখার যে তরিকা, যেটা আপনি একটা ভিডিও পাঠিয়েছিলেন, যে এত সুন্দরভাবে যে মনে রাখবেন কি করে, যে ভুলে যাচ্ছেন, এইটা মনে রাখবেন কি করে, সেটা যে প্রতিদিন একবার করে শুধু করে যান, দেখুন মাথার মধ্যে এসে যাবে। এটা সত্যিই অনেক উপকারিত। জি জি জি। না, এই জিনিসটা আমার মাথায় একটা ভাবনা এলো, যেটা করতে হবে, আপনি যেটা বললেন আমি ইনশাল্লাহ দেখছি, এক দু সপ্তাহের মধ্যে আমি এটা চালু করবো ইনশাল্লাহ, দেখছি। তবে এটা ফ্রি সেশন হবে, আওয়ামের ফায়দার জন্য ফ্রি সেশন, একটা ক্লাসে 100 জন থাকতে পারে, আম ভাবে আমরা মশ করাবো ইনশাল্লাহ। ঠিক আছে জি, ভালো থাকবেন তাহলে, আপনার সঙ্গে কথা বলে অনেক দোয়া ভালো করেন। লাগলো। এরকম জি, নতুন দোয়া নতুন করেন। প্ল্যান এলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কাছে আছে, শেয়ার করবেন, আমরা যাতে জি খিদমতটা উস্তাদ। নিয়ে আরো আগে বাড়তে পারি। জি উস্তাদ। জি জি জি, উস্তাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।